এই বয়সে ছেলেমেয়েরা আনন্দ করে খেলে বেড়াবে। আর তোমরা সেই বয়সে যদি ধরে নিয়ে আসে চাপা-চুপা জোর জবরদস্তি করে বিয়া দেন, তাহলে কি সেই বিয়া টিকবে? আরে মুই কি কবা চাচ্ছু বুঝা পাইছেন? বাল্যবিবাহ। আসো আজকে তোমাদের সাথে এই বাল্যবিবাহ নিয়ে কিছু কথা কমু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেঙ্কা আছেন? আজকাল ছেলেপেলেরা স্কুলত গেছে। স্কুলত যাই হয়তো একটা সং ধরে কেবল 8-9 এ উঠিছে, কেবল 12-13 বছর বয়স, কি জিয়ানা হইছে না হইছে, প্রেমের সাগরে বলে হাবুডুবু খায়া বেড়াচ্ছে। তো প্রেমে বলে একদম মত্ত হয়ে ডুবে গেছে। যেমন হয়তো রজকিনীর প্রেমে চণ্ডীদাস চলনা সিংকারা হয়েছে। এই প্রেম প্রীতি একসময় জুমে ক্ষীর হয়ে গেছে। তো যাই হোক, পরিবার আবার এটা যদি কোনো কারণে জানা পায়, তাহলে কালা এখন আবার পরিবারের একটা সদর্ম হয়েছে কি জানিন, যে হাই সর্বনাশ, ছেলে মেয়ে তো আমাকে মান সম্মান খাবে, তাড়াতাড়ি আমাকে বিয়া শাদি দেও বাবা, না হলে কোটে কি করবে, একদম আমাকে মান সম্মান ধুলার সাথে মিশে যাবে। আরে পরিবার তো কত শোন, শক্ত হও না কঠোর হও, যা মনে তাই করুক, ওর জীবনের ভালো যদি উই নাই বুঝে, তাহলে তোমরা ভালো ওর বুঝে কোনো লাভ হবে? তুই যদি ভালো করে মরবা না চাই উষ্টা খায় মরেতে তোমার ঘরের কোনো দোষ হবে? দরকার নাই, খবরদার এমন কোনো সিদ্ধান্ত নিবি না যে সিদ্ধান্ত তো আমার ঘরে বাল্য বয়সে বিবাহ দেওয়া হোক। তে ছেলে মেয়ের বয়স উভয় যদি না হয়, তাহলে কালা সেই বিয়া খবরদার দেওয়ার চেষ্টা করবিন না। আর জিঙ্কেই হোক আমার ঘরে বুঝে শুনে থোয়ার চেষ্টা করবিন, বুঝা পাইছিন? যে আগে বয়স হোক, তারপরে তোমরাও চাকরি বাকরি করো, কাজ কাম করো, তারপরে বিয়া শাদী করে নিন। আর এলা চিন্তা না করে যে পরিবারের লোকজন একে ঘটাম্য করে একেরে প্রেমের ফান্দত পরে একেরে না বিয়া দিলে বেটা বিষ খায় মরবে, বেটি বের হয়ে যাবে, যা মনে তাই করবে, দুমাতা একস্ত্র করে দেওয়ার পরে বাপ রে বাপ, মনে হয় যে আমার ঘরে শান্তি হবে। আসলে কি তাই শান্তি হবে তোমার ঘরে? মনেও কোনোদিন তোমার ঘরে শান্তি হবে না। যখন দেখবেন যে আস্তে আস্তে ওর সংসারের ভারটা একটা মেয়ে মানুষের উপর পড়ে যাবে, একটা ছেলে মানুষের উপর পড়ে যাবে, যখন একজনের দায়িত্ব থেকে তিনজনের দায়িত্ব ঘাড় করবে, তখন আসে আর এমনিতেই কিচ্ছু ভালো লাগবে না, মনে হবে যে আগের মোর জীবনই ভালো আসলো। তো যাই হোক, এলা বিভিন্ন চিন্তা ভাবনা তখন মাথা ঢুকবে, আর তখনই সেই বিয়া টিকবে না, বুঝা পাইছি? এই তো এটাই হলো বাল্য বিবাহের নিয়ম। তো বাল্য বিবাহ যখনই দিবেন তখনই কিন্তু একটা মেয়ে মানুষ অল্প বয়সে সন্তানের মা হবে। তো ওই যখন মেয়েটা সন্তানের মা হবে, তখন ওই সন্তানটাকে তো ওই মানুষ করা পাবে না, কারণ ওই তো একটা নিজের সন্তান। তো যাই হোক, মুই নিজে খাই অত তোমার ঘরে কার বুঝা পাবো না। এটা কথাই আমি তোমার ঘরে কোনো, যে কেউ পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে বিয়া দিবেন না। আর ছেলে মেয়ে যখনই বিয়া দিবেন তখনই কিন্তু তোমার ঘরে সংসারটা আর টিকবে না। তো সবাই আবার কবিন তোর বয়স হয়নি, তুই কেন বিয়া করিস নি, তুই বিয়া কর, তোর তো বাল্য বিবাহের বয়স পার হয়ে গেছে, তাও তুই বিয়া করছি নাকি? তো আরে গাধারা শোনো, প্রতিটা মানুষের একটা করে টার্গেট থাকে, আর সেই টার্গেটটা না পূরণ হওয়া পর্যন্ত কেউ এদিকে যায় না। তো যাই হোক, অনেকেই টার্গেট পূরণ করা পারে, অনেকেই করে না। মোর সিংকাটা টার্গেটের আশায় আছো। তো যাই হোক, সবাই মোর জন্য দোয়া করবেন, আর সবাই মোর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নিজেও সতর্ক হমো, আরো 10 জনক সতর্ক কর্ম, যান বাল্য বিবাহ কেউ না দেয়। আর বাল্য বিবাহ যদি আমাদের আশপাশ কারো হয়ে থাকে, তাহলে কালা আমরা এটা রোধ করার চেষ্টা করবো। আর বাল্য বিবাহটা এমন একটা জিনিস যা সমাজের মধ্যে প্রায় বোঝার মতো একটা জিনিস। তা যাই হোক, অল্প বয়সে যদি উভয় বাবা মা হয়, তাহলে কালা কিন্তু